আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা প্রত্যেকটি মানুষের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইনার এবং ডিজিটাল মার্কেটার আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডিজিটাল মার্কেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিকভাবে ফেসবুকে বুস্টিং অথবা প্রমোট করবেন। আমরা ফেসবুকে বুস্টিং বা প্রমোট কেন করি? আমাদের প্রোডাক্টটা যেন অনেক মানুষ দেখতে পারে, প্রতিটা মানুষ যেন আমাদের প্রোডাক্টটা দেখে ভালো লাগলে নিতে পারে, আমরা যেন আমাদের ব্যবসাটাকে ভালো কিছু করতে পারি। এই কারণেই কিন্তু আমরা ফেসবুকে প্রমোট অথবা বুস্ট করি। এখন এখান থেকে দু ধরনের চাহিদা থাকে। যে বুস্ট করে দেন সে ফ্রিল্যান্সিং করে আর্ন করার জন্য বুস্ট করে দেন, আর যে বুস্ট করে সে কিন্তু তার প্রোডাক্টটা যাতে সেল হয় বা তার সার্ভিসটা সম্পর্কে যেন মানুষ জানতে পারে এই বিষয়গুলোর জন্য বুস্ট করে নেয়। তো এখন আমরা সবাই সবসময় নিজে নিজে বুস্ট করতে পারি না, আমরা কারো দ্বারা বুস্ট করে নেই। তো আমি যে দুই ধরনের মানুষের কথা বললাম, একজন বুস্ট করে নেয়, একজন বুস্ট করে দেয়, এই দুই ধরনের মানুষের জন্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সঠিকভাবে আপনার ফেসবুকের পোস্টগুলোকে বুস্ট করবেন এবং কিভাবে আপনি আপনার চাহিদা মোতাবেক কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে পৌঁছায় দিবেন। তো যারা ডিজিটাল মার্কেটার আছেন, যারা অনেকেই বুস্ট করতে গিয়ে ছোট ছোট কিছু ভুল করে ফেলেন, তারা আজকের ভিডিওটি দেখলে আপনারা সঠিকভাবে বুস্ট করে দিতে পারবেন। এছাড়াও যারা নিজে নিজে বুস্ট করেন, যারা নিজে নিজে নিজের প্রোডাক্টগুলোকে মানুষের সামনে পৌঁছায় দেওয়ার জন্য বুস্ট করেন নিজে থেকেই, তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। কারণ নেক্সট টাইম থেকে আপনারাও এই ভুলগুলো আর করবেন না, যে ভুলগুলো করতে হবে নিষেধ করবো বা আমি যেভাবে ভিডিওতে দেখাবো সেইভাবে যদি আপনি বুস্ট করেন তাহলে আপনার প্রোডাক্টগুলো মানুষের কাছে বেশি বেশি পৌঁছাবে। তো এখান থেকে দুই ধরনের মানুষের জন্যই উপকার হচ্ছে। আর যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন, যারা আপনাদের সার্ভিসগুলোকে ফেসবুকে বুস্টিং এর মাধ্যমে মানুষের সামনে প্রচার করতে চান, আপনারাও দেখতে পারেন কিভাবে ফেসবুকের মাধ্যমে আমরা বুস্ট করতে পারি। তো বেশি কথা না বলে আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে, আমরা যে দেখবো কিভাবে আমরা সঠিকভাবে ফেসবুক থেকে বুস্ট করে আমাদের যে সার্ভিসগুলো আছে সেগুলো মানুষের সামনে তুলে ধরতে পারি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অথবা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন জাম্প করি কম্পিউটার স্ক্রিনে। তো আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এখানে আমার একটা পেজ লগ ইন করা দেখতে পাচ্ছেন, আমার ফেসবুক পেজ। প্রথমে কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন কারো ফেসবুক পেজকে প্রমোট করবেন তখন অবশ্যই সেই পেজের এডিটর আপনাকে হতে হবে। পেজ যে রুলস থাকে, এই যে এখানে এসে দেখবেন যে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এই যে এখানে পাবেন হচ্ছে এই যে পেজ রুলস, এখানে আসবেন। এখানে আসলে দেখতে পারবেন যে আপনার পেজে আপনি এডমিন। তো আপনাকে সর্বপ্রথম করতে হবে কি, যাকে দিয়ে বুস্ট করাবেন তাকে আপনার এডিটর করে দিতে হবে। আর আপনি যদি বুস্ট করে দেন তাহলে যার পেজ বুস্ট করে দিবেন তাকে বলে দিবেন যে আমাকে এডিটর করে দিতে। আপনার নাম বা মেইলটাকে এখানে লিখে জাস্ট এখান থেকে এডিটর সিলেক্ট করে আপনাকে অ্যাড করে দিলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। দেন আপনি তখন এটাকে কনফার্ম করে আপনি পেজটাকে বুস্ট করতে পারবেন। তো অবশ্যই পেজকে বুস্ট করার জন্য সবার আগে যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে আপনাকে এডিটর হতে হবে। এডিটর হওয়ার পর আপনি পেজে আসবেন। আসার পর এই যে পোস্টের নিচে যে পোস্টটাকে আপনি বুস্ট করবেন সেটার নিচে বুস্ট পোস্ট এরকম একটা লেখা দেখতে পারবেন। তো এই বুস্ট পোস্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে বুস্ট করার জন্য পেজে নিয়ে যাওয়া হবে। তো এখানে আমাদের অটোমেটিক আমরা করে রাখবো। দেন এখানে বাটন, এখানে বাটন বলতে একটু জিনিসটা বোঝাই। যদি আপনি এখানে চান যে দর্শক আপনাকে মেসেজ করবে তাহলে সেন্ড মেসেজে ক্লিক করে দিবেন। যদি চান দর্শক আপনাকে কল করবে তাহলে কল নামে ক্লিক করে আপনাকে ফোন নাম্বার অ্যাড করতে হবে। আর মেসেজে ক্লিক করলে জাস্ট আপনার পেজের মধ্যে মেসেজ চলে যাবে। যদি আপনি এখানে বুক নাও লিখতে চান, যেমন অনেক হোটেল আছে, অনেক রেস্টুরেন্ট আছে যারা বুক নাও লিখে দেয়, কারণ হচ্ছে বুক করার জন্য। তো তারা এখানে বুক নাও লিখে দিবেন। আর এখানে লার্ন মোর, যদি আপনার সম্পর্কে আরো জানাতে চান, আপনার সার্ভিস সম্পর্কে আরো জানাতে চান, তাহলে লার্ন মোরে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন শপ নাও, মানে হচ্ছে আপনার যদি ওয়েবসাইটটা ই কমার্স বেস হয়, যে আপনি এখানে কোনো প্রোডাক্ট সেল করতে আসছেন, তাহলে শপ নাও এ ক্লিক করে দিবেন।
ঠিক আছে, তারপর এখানে আপনার ইউআরএল থাকবে, ইউআরএল এ গেলেই আপনার প্রোডাক্টটা বা আপনার সার্ভিসটাকে তারা দেখতে পারবে। এখানে আমার ইউটিউবের লিঙ্ক আসছে কারণ আমার ইউটিউব ওয়েবসাইট হিসেবে দেয়া আছে। আপনার পেজে যখন শপ নাও দিবেন তখন অবশ্যই আপনার ইউআরএলটা আপনার ওয়েবসাইটের হতে হবে। তারপরে দেখেন সাইন আপ। সাইন আপ হচ্ছে যেমন মনে করেন যে কোনো সাইটে আপনি অ্যাকাউন্ট খুলতে বলছেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছেন, সেই সাইটের যদি প্রমোশন করেন তাহলে সাইন আপ বাটন আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে নো বাটন দিয়ে দিলাম, যেহেতু আমি জাস্ট শুধুমাত্র প্রমোট করব আমার পিকচারটাকে বা আমার ভিডিওটাকে। তো আমি এখান থেকে হয় নো বাটন দিব, নয়তো আমি এখান থেকে আপনার এখান থেকে শপ নাও দিয়ে ওয়েবসাইট দিব। তো আমি এখানে নো বাটন রাখছি। দেন এখান থেকে ক্যাটাগরি আপনি চাইলে অন করতে পারেন। আমি যদি ক্যাটাগরি অন করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে, করে এখান থেকে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। তো এটা আমার ক্যাটাগরিটা কিসের মধ্যে যায়, আমার সোশ্যাল মিডিয়া ইস্যু যায়, তো আমি এখানে ক্লিক করে দিব। তো আমার এটা সোশ্যাল মিডিয়া ইস্যুর মধ্যে চলে যাবে। আর যদি আপনি চান ক্যাটাগরি দিবেন না তাহলে এটাকে অফ করে দিবেন। দেন এখান থেকে দেখেন পরবর্তীতে যে জিনিসটা আছে অডিয়েন্স। অডিয়েন্স আপনি কোথা থেকে নিবেন, ঠিক আছে, এখানে হচ্ছে দেখেন আমার লোকেশন বাংলাদেশ দেয়া আছে, ইন্ডিয়া, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল দেয়া আছে। তো আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন। এখানে ক্লিক করবেন, আপনাদের এখানে ক্লিক করে প্রথমে আপনার এজটাকে ঠিক করতে হবে। এজ কত আছে আমার 18 থেকে 40 দেয়া আছে। আপনি চাইলে এখানে বাড়াতে পারবেন, আবার চাইলে এখানে কমাতে পারবেন। তো এটা আমি 40 দিয়ে রাখছি, যেহেতু এই ধরনের ভিডিওগুলো 40 বছরের বেশি যারা আছে তারা বেশি দেখে না। তারপর এখানে লোকেশন অ্যাড করতে পারবেন, যেমন আমি এখান থেকে ইন্ডিয়াটা কেটে দিয়ে দেখাচ্ছি, কলকাতাটা কেটে দিলাম, শুধু বাংলাদেশটা আমার আছে, বাংলাদেশ প্লাস 25 কিমি, বাংলাদেশের ভিতরে 25 কিমি, তাই না? তো এখানে যদি আমি কোনো লোকেশন অ্যাড করতে চাই, ধরেন আমি এখান থেকে কলকাতা অ্যাড করবো, তো আমি এখানে কলকাতা লিখলেই দেখেন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল চলে আসছে। তারপর এটা আমার অ্যাড হয়ে গেল। দেন এখানে যদি আপনি বাংলাদেশের কোনো সিটিকে অ্যাড করতে চান, শুধুমাত্র বাংলাদেশের সিটি, অ্যাড করতে চাইলে যদি আমি রংপুর অ্যাড করতে চাই, তো দেখেন আমি এখানে রংপুর যদি লিখি, এই যে রংপুর ডিভিশন বাংলাদেশ, আমি রংপুর ডিভিশন বাংলাদেশ কিন্তু অ্যাড করে দিতে পারি। তো আমি এটা কেটে দিলাম, দিয়ে আমি টোটাল বাংলাদেশ দিয়ে দিব, মানে বাংলাদেশের পুরোটাই আমি দিয়ে দিব। যদি আপনি আলাদা আলাদা করে বুস্ট করতে চান তাহলে যেভাবে দেখালাম সেভাবে আপনি আলাদা আলাদা জায়গা সিলেক্ট করে বুস্ট করতে পারেন। তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। তো বাংলাদেশ দিয়ে দেওয়ার পর এটা আমার এখানে সিলেকশন হয়ে যাবে। তো এখানে আমার বাংলাদেশ সিলেকশন হয়ে গিয়েছে। দেন নিচের দিকে আসি, নিচের দিকে আপনি এখানে আর কোনো কিছু করার দরকার নেই। আমরা এখান থেকে এটা ম্যান ওম্যান, এখান থেকে আপনি যদি আলাদা সিলেক্ট করেন, শুধু যদি আপনার ফিমেল কাস্টমার দরকার হয় তাহলে ওম্যানের টিকমার্ক দিয়ে দিবেন, যদি আপনার শুধু মেল কাস্টমার দরকার হয় ম্যানে দিয়ে দিবেন। আর যদি আপনার এরকম আলাদা কোনো কিছু দরকার না হয়, যেমন যারা জুয়েলারির প্রোডাক্ট সেল করেন তারা ওম্যানকে টার্গেট করে করেন, তো এখানে আপনি ওম্যান দিয়ে দিবেন। যদি আপনার ম্যানস টি শার্ট হয় তাহলে আপনারা ম্যানকে টার্গেট করবেন। আর যদি এই ধরনের কোনো প্রোডাক্ট না হয়, দুইজনই দেখতে পারবে বা দুই ধরনের মানুষই দেখতে পারবে, তাহলে এখানে অলে দিয়ে দিবেন। অল দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের কাজ শেষ, আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে সেভ অডিয়েন্সে ক্লিক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে নিচে আসবো। নিচে আসার পর দেখেন আপনি বুস্টটা কয় দিনের জন্য করবেন, এখানে 5 ডে থেকে দেয়া আছে, আপনি চাইলে কমিয়ে দিতে পারেন, ঠিক আছে, আপনি চাইলে বাড়িয়েও দিতে পারেন এখানে ক্লিক করে, আবার আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন, আপনি এখান থেকে চেঞ্জ করে জাস্ট লিখে দিতে পারেন। তো আমি এখানে 5 ডে দিলাম। তো এখানে কবে আপনার ইন্ড হবে দেখেন, আমার আজকে 9 তারিখ, 9 থেকে 14 তারিখ পর্যন্ত এটা চলবে। আপনি কত ডলার এখানে ব্যয় করবেন, আপনার বাজেট কত? $10 আছে, আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। আবার আপনি চাইলে এখানে ক্লিক করে এটা হাত দিয়েও লিখতে পারবেন যে আপনি কয় ডলার খরচ করবেন। তো আমি যদি এখানে 5 দিয়ে দিই তাহলে দেখেন আমার এখানে $5 কিন্তু ব্যয় হবে। দেন আমি এখানে এসে শুধুমাত্র যখন বুস্টটা অন করব তখন দেখেন এখানে আপনার একটা অপশন পাবেন, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, আমাদের এখান থেকে ইনস্টাগ্রামটা তুলে দিব। আমি শুধু ফেসবুকে মার্কেটিং করতে চাই, তাই শুধুমাত্র ফেসবুক দিব। দিয়ে দেওয়ার পর আমার এখান থেকে পেমেন্টের যে মেথডটা সেটা আমাকে অ্যাড করতে হবে। তো পেমেন্ট মেথড আমার এখানে অ্যাড করা আছে, আপনি কিভাবে অ্যাড করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার কার্ড নাম্বারটা অ্যাড করবেন, অ্যাড করে দিয়ে জাস্ট এখান থেকে বুস্ট পোস্ট নাও এখানে ক্লিক করবেন। তো আমি এখানে বুস্টটা করবো হচ্ছে $2, এখানে আমি $2 করে দিই। তো যেহেতু এখানে আমি $2 দিলাম, তাই আমি এখানে বুস্টের যে ডেটটা আছে এটা 2 দিন দিয়ে দিব। পার ডে আমার $1 করে খরচ হবে। তো এখানে আমার কেমন রিচ আসতে পারে তারা কিন্তু দেখিয়ে দিয়েছে পার ডে। তো এখন জাস্ট আমি কি করব, এখান থেকে বুস্ট পোস্ট নাও এ ক্লিক করে দিলাম। তো দেখি আমার পোস্টটা তারা অ্যাড করে কিনা বা আমার বুস্টটা তারা অ্যাড করে কিনা। তো দেখেন আমার এখানে কাজ চলছে, সাবমিটিং ইওর অ্যাড। তো আমার অ্যাডটা সাবমিট হচ্ছে, দেখা যাক সাবমিট হয়ে গেছে দেখেন। তো দেখেন এখানে কি দেখাচ্ছে, ইওর অ্যাড ইজ বিং ক্রিয়েটেড, স্ট্যাটাস ইন রিভিউ। আমার একটা রিভিউ আছে, আমার গোল হচ্ছে গেট মোর ভিডিও ভিউজ, আমার ভিডিওতে ভিউয়ের দরকার, এই কারণে
তারপরে টোটাল বাজেট আমার $2। ঠিক আছে, আমার টোটাল অ্যামাউন্ট 2.3 USD তারা কেটে নিবে, কারণ এখানে ট্যাক্স আছে হচ্ছে 30 সেন্ট। ঠিক আছে, এই কারণে 2.30 সেন্ট তারা কেটে নিবে। তো এখানে আমার পেমেন্টের যে মেথডটা, সেই মেথডটা তারা দেখাচ্ছে, মাস্টার কার্ড আমার ইউজ করা আছে। তো আমি এখন এখান থেকে গো টু অ্যাড সেন্টার এখানে ক্লিক করে দিলে আমার কাজ শেষ। এখন আপনি 1 থেকে দেড় ঘন্টার মধ্যে দেখতে পারবেন, বা অনেক সময় 2-3 ঘন্টা লেগে যায়, দেখতে পারবেন আপনার অ্যাডটা রানিং হয়েছে কিনা। তো অ্যাডটা রানিং হয়ে গেলে আপনার কিন্তু কাজ শেষ হয়ে যাবে। যেমন এই যে আমার আরেকটা অ্যাড কিন্তু অ্যাক্টিভ আছে। ঠিক আছে, এটা আমি 5 দিনের জন্য করেছিলাম $10, আমার এখানে $3 চলে গেছে, এখনো $60 বাকি আছে। তো এই অ্যাডটাও আপনার কিছুক্ষণের মধ্যেই অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবেই আপনাকে ফেসবুকে বুস্ট বা প্রমোট করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো কিছু শিখে থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।